আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মূল কারণ ছিল নাকি বাংলাদেশের জনগণ তাদের নিজের ভোট ভোট কেন্দ্রে গিয়ে তারা দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে, বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এটাই যদি মেইন কারণ হয়, এটার কারণে যদি জনগণ 5ই আগস্ট ফুসে গিয়ে রাজপথে নেমে ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে শেখ হাসিনার পতন ঘটায়, তাহলে শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের গণতন্ত্র ফিরে এসেছে। শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের জনগণ তাদের ভোট কেন্দ্রে গিয়ে দিতে পারবে, সেটা নিশ্চয়তা পেয়েছে। যদি সেটাই হয়ে থাকে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না? বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে যদি অংশগ্রহণ না করে, তাহলে বাংলাদেশের 35 থেকে 40% লোক ভোট কেন্দ্রে যাবে না এবং তাদের ভোট দিতে পারবে না। তাহলে তো যে লাউ সে কুদু। শেখ হাসিনা সরকারের পতন করে আর লাভটা কি হলো? সেম কাজটাই তো আপনারা করতেছেন। তার মানে শেখ হাসিনা যেটা করেছিল সেটাই সঠিক ছিল, তা আপনারা আপনাদের কার্যকলাপে প্রমাণ করে দিয়েছেন। আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে এই নির্বাচনের কোনো মানে হয়? এই নির্বাচনের কারণটা কি? এই নির্বাচনের কোনো কারণ নাই, জাস্ট সাজানো একটা নাটক। আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, এখন আরেকটা রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে হবে, সে কারণে জাস্ট একটা নাটক সাজিয়ে একটা নির্বাচনী আমেজ তৈরি করে পাতানো নির্বাচন দিয়ে বিএনপি বা জামাতের হাতে ক্ষমতাটা তুলে দেওয়া। এতে কোনো বিন্দু পরিমাণ বাংলাদেশের মানুষের উপকার হবে না এবং বাংলাদেশের উপকার হবে না, বরং বাংলাদেশ আরো 10 থেকে 20 বছর পিছিয়ে যাবে। অলরেডি 5 বছর পিছিয়ে গিয়েছে ডক্টর ইউনূসের 15-16 মাসের শাসন আমলে। কারণ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, জাতীয় পার্টিও যদি নির্বাচনে অংশগ্রহণ করার পর তাদেরকে দাঁড়াতে দেওয়া না হয়, তাহলে বাংলাদেশে রাজনৈতিক ব্যালেন্স একেবারেই ডিস্ট্রয় হয়ে যাবে এবং বাংলাদেশে গণতন্ত্র একেবারেই ধ্বংস হয়ে যাবে। শেখ হাসিনার আমলে যদি গণতন্ত্র ধ্বংস হয়, এখন একেবারেই গণতন্ত্রের কবর রচনা হয়ে যাবে। নামে মাত্র গণতন্ত্র যেটাও আছে সেটাও আর বাংলাদেশে থাকবে না। এটাই হচ্ছে বাস্তবতা। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে নির্বাচনে আনা অতীব জরুরি হয়ে গিয়েছে বাংলাদেশ রক্ষার্থে এবং বাংলাদেশের জনগণের জানমাল রক্ষার্থে। এই দুটা দল যদি নির্বাচন অংশগ্রহণ না করে বা করতে দেওয়া না হয়, বাংলাদেশের জানমাল তো ধ্বংস হবে হবে, বাংলাদেশটা সম্পূর্ণরূপে ফিলিস্তিন হয়ে যাবে। 100% আপনারা ধরে রাখতেই পারেন। কারণ বাংলাদেশে নতুন করে আরেকটা হিটলারের জন্ম হতে চলেছে। আগামীতে যে পাতানো নির্বাচন হবে সেটার মাধ্যমে তারা প্রথমে বিরোধী দল যারা থাকবে, আওয়ামী লীগ প্রতিবাদ করতে চাইলে, আওয়ামী লীগ আন্দোলন করতে চাইলে, প্রথমে তাদেরকে আস্তে আস্তে দমানো শুরু করবে। যখন আওয়ামী লীগ জনগণকে নিয়ে রাজপথে অ্যাক্টিভলি আন্দোলন শুরু করবে দাবি আদায়ের জন্য, জাতীয় পার্টিও থাকবে, তখন যখন নর্মালি চাপ প্রয়োগ করে কন্ট্রোল করতে পারবে না, তখন তারা লেথাল ওয়েপন ইউজ করবে, তখন তারা শটগান ইউজ করবে, ডাইরেক্ট ব্রাশ ফায়ার করবে আওয়ামী লীগের কর্মীদের উপর, সাধারণ জনগণের উপর। এমন একটা সিচুয়েশনে তারা তখন চলে যাবে ক্ষমতা টিকে থাকার জন্য। তারা তখন মনে করবে আমার পতন হলেই আমার রাজনৈতিক দল শেষ, আমি শেষ, আমাকে টিকে থাকতেই হবে। আর আওয়ামী লীগের সাথে আমরা যে কার্যকলাপ করেছি তাদের পতনের পর আওয়ামী লীগ যদি ফিরে আসে, একেবারেই নিশ্চিহ্ন করে দিবে আমাদের রাজনৈতিক দলকে এবং আমাদের সকল নেতাকর্মীদেরকে। তাই তারা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে, তখন আরো বেশি হত্যাযজ্ঞ চালাবে, শেষ পর্যন্ত স্টিমরোল চালাবে সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের উপর। তার মানে হিটলারের মতো অবস্থা তৈরি হবে বাংলাদেশে। এটা থেকে এখনো আমরা কিন্তু বাঁচতে পারি একমাত্র একটি ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে সকল দলের অংশগ্রহণে। সেটা কিভাবে হতে পারে? ডক্টর ইউনূসের অধীনে না, ডক্টর ইউনূসকে বাদ দিয়ে সকল দলে আলোচনা করে নির্দলীয় একটি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচন জনগণ যাকে দিয়ে ভোট দিবে এবং যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তখন সে রাজনৈতিক দল সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে, একদম কোনো হ্যাসেল ছাড়া 5 বছর তারা থাকতে পারবে। ওই 5 বছর যদি তারা ভালোভাবে দেশ চালাতে পারে, আবার পরবর্তীতে যে ইনক্লুসিভ নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ আবারও তাদেরকে ভোট দিবে। যদি ভালোভাবে দেশ চালাতে না পারে 5 বছর, তাদের পরিবর্তন হয়ে যাবে, আবার আরেকটি নতুন রাজনৈতিক দলের সরকার আসবে, তখন দেশটা স্টেবল থাকবে। এখন অনেক কিছু নির্ভর করে ডক্টর ইউনূসের উপর, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের উপর এবং বহির্বিশ্বের অনেক বড় বড় দেশের উপর, তাদের চিন্তাধারার উপর। বাংলাদেশকে একমাত্র এরাই রক্ষা করতে পারে, আবার বাংলাদেশকে একমাত্র এরাই ফিলিস্তিন বানাতে পারে। কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশকে রক্ষা করতে আসেনি, ডক্টর ইউনূস বাংলাদেশকে ধ্বংস করতে এসেছে। ডক্টর ইউনূস পার্সোনাল কিছু প্রতিহিংসার কারণে বাংলাদেশের মানুষকে ফিলিস্তিনের মতো
যুদ্ধ অবস্থা যাতে তৈরি হয়ে বাংলাদেশে ওই সকল কিছু ফেস করাতে চাচ্ছে। তা না হলে তিনি সকল কিছু ভুলে গিয়ে 15 মাসে যা কিছু তোমার প্রতিহিংসা তোলা সকল কিছু তুলে নিয়েছে আওয়ামী লীগের উপর, এখন সকলকে একই প্ল্যাটফর্মে এনে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে পারে বাংলাদেশের জনগণকে। এবং তিনি যে নোবেল লরিয়েট সেটাও প্রমাণ করতে পারতো, সেটারও সুযোগ ছিল। তিনি মরে যাওয়ার পরও বাংলাদেশের মানুষ মনে রাখতো, বাংলাদেশের সকল রাজনৈতিক দল তাকে স্মরণ করতো যে ডক্টর ইউনূসের সাথে এত কিছু হওয়ার পরও ডক্টর ইউনূস 15-16 মাস পরে হলো তিনি নমনীয় হয়েছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিয়ে বসেছেন এবং আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে সাজাও দিয়েছেন, আর যারা নিরপরাধ তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন এবং আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ করে দিয়েছেন। এটা দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন তিনি, সেই সুযোগটা তিনি মিস করছেন, বাংলাদেশটাকেও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন এবং আওয়ামী লীগকে নির্বাচন আসতে না দিয়ে আরো একটা ম্যাসাকার পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন। কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচনের কোনো মানেই হয় না। কারণ যে নির্বাচনে 40-45% মানুষ ভোট দিতে পারবে না, 40-45% মানুষ তাদের মত প্রকাশ করতে পারবে না, তারা কেন্দ্রে যেতে পারবে না, সে দেশের নির্বাচনের মানেটা কি? আর বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের মধ্যে একটি এবং সবচেয়ে বড় দলের মধ্যে একটি। শুধু তাই নয়, এই বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, এই বাংলাদেশ আওয়ামী লীগই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে সেই দলই বুঝি বাংলাদেশে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, আবার সেই নির্বাচনকে আমরা গ্রহণযোগ্যতামূলক নির্বাচন বলবো, আবার সেই নির্বাচনের মাধ্যমে নাকি বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, সেটা আমরা মেনে নিব? এটা হাস্যকর ব্যাপার। তাই এই হাস্যকর ব্যাপার থেকে বেরিয়ে আসতে হলে দল বল নির্বিশেষে সকল কিছু ভুলে গিয়ে আওয়ামী লীগের অপরাধীদেরকে আইনের আওতায় এনে সাজা দিয়ে নিরপরাধ সকলকে রাজনীতি করার সুযোগ দিয়ে এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি সকলকে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দিয়ে বাংলাদেশকে আমাদের সকলকে রক্ষা করতে হবে। এগুলো বাংলাদেশ সকল জনগণ আওয়াজ তুলে বলতে হবে। যারা সুশীল আছেন, যারা টকশোতে যান, তারাও এগুলো বলতে হবে। আপনাদেরকে আওয়ামী লীগের দোসর বলুক, আপনারা আওয়ামী লীগ করেন বলুক, যেটাই বলবে বলুক, বাংলাদেশ রক্ষার্থে আমাদের এগুলো বলতে হবে। তা না হলে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই খারাপ অবস্থা হবে, বাংলাদেশ খুবই খারাপ অবস্থাতে চলে যাবে, লাজুক অবস্থাতে চলে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। বাংলাদেশের জনগণ বেশি, মেসাকার পরিস্থিতি তৈরি হলে দুর্ভিক্ষ তৈরি হবে, আর দুর্ভিক্ষ হলে বাংলাদেশ আবার অর্থনীতি চাঙ্গা করতে অনেক কষ্ট হয়ে যাবে। শেখ হাসিনা 16 বছরে যতই দুর্নীতি করুক, যতই অনিয়ম করুক, অন্তত বাংলাদেশের অর্থনীতি ঠিক রেখেছিল, সেটা একেবারে ডিস্ট্রয় হয়ে যাবে। তখন প্রত্যেকটা মানুষ সাফার করবে, বাংলাদেশের যত জনগণ আছে তারাই। তখন আর কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, সেটা আর দেখা হবে না। কারণ সকলে আমরা যখন বাংলাদেশের জনগণ সকলেই বিপদ বললে একসাথে পড়বো, সকলে কোনো কিছু সাফার করলে একসাথেই করতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। দেখেন না, কোন সময় যদি করোনা ভাইরাস হয়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, দেখে হয় না, সংক্রামক একেবারে সকলের হয়। দেখেছেন তো করোনা হয়েছে যে, এটা একটা সংক্রামক রোগের মতোই অবস্থা হবে বাংলাদেশে। বিপদে যখন পড়বো সকলে একসাথে পড়বো, কে কোন দল সেটা দেখা হবে না। তাই বাংলাদেশকে রক্ষার দায়িত্ব সকল রাজনৈতিক দলের, যে মতাদর্শ হন না কেন, সকল কিছু ভুলে গিয়ে বাংলাদেশ রক্ষার্থে আমাদের কাজ করতে হবে। সকল দলকে নিয়ে আমাদেরকে টেবিলে বসতে হবে, সকল দলের অংশগ্রহণে আমাদেরকে নির্বাচন দেওয়ার কথা চিন্তা করতে হবে। তাহলে বাংলাদেশ রক্ষা পাবে, তাহলে বাংলাদেশের জনগণ রক্ষা পাবে। তাছাড়া বাংলাদেশ একেবারে ফিলিস্তিনের মতো অবস্থার দিকে চলে যাচ্ছে। কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচনের কোনো মানে হয় না। আশা করছি সকলেই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।